সারাদিন শুধু খেলা আর খেলা, পড়বি তো। অনেকদিন পর ছাদে এলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চাও। বাইরে দিয়ে একটা লু হয়ে যাচ্ছে, মানে একটা ভালো গরম কি ভালো গরমের কি ভালো আর খারাপ কি, গরম তো গরমই অফকোর্স, মানে গরম তো আছেই। আকাশটা একদম ক্লিয়ার ইন দ্য সেন্স মানে ভালো রোদ। তো পুচকিটা পেছন দিয়ে প্যাঁ 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 করে যাচ্ছে, যেহেতু দরজাটা বন্ধ করে দিয়েছি। গাড়িটা কালকে যে মেরেছিল মাম্মা স্কুলের বাইরে এই জায়গাটায় বা এই দিকে কোথাও একটা মেরেছিল। সেরকম কিছু ড্যামেজ বলতে সেরকম কিছু হয়নি মনে হচ্ছে, কারণ এই যে গ্যাপটা আছে খুব সম্ভবত এই গ্যাপটা হয়তো একটু রিডিউস হয়েছে। যাই হোক, এটা পরে একবার টেনে দেবো তাহলে হয়ে যাবে, মানে খুবই হালকা, কারণ রাস্তায় প্রচণ্ড, তার জন্য সেরকম অতটা মানে ফোর্সে মারেনি, তো সেই কারণেই। যাই হোক, নিচে আছি আমাদের পার্কিংয়ে। এই সময় অ্যাকচুয়ালি আমাদের যে কেয়ারটেকার আছে বিল্ডিংয়ে, সে খেতে যায় এই সময়টা, তার জন্য নিচে কেউ থাকে না, তার জন্য এই সময় মাসিমা যায়, তো আমাকে একটু গেটটা খুলে দিতে হয়, গেট খুলে দিতে হয়, তার জন্য নিচে আসতে হয়েছিল। মানে এটা প্রতিদিনেরই গল্প, মানে এই টাইমটায় মাসিমা যেহেতু হয়ে যায়, তার জন্য থাকে না, আমাকে নিচে গিয়ে করতে হবে। এদের স্নান করাতে গেলে নিজেরও স্নান হয়ে যায়। বাপরে বাপ, এত জল নিয়ে খেলতে ভালোবাসে, মানে দুটোই। মামাও ছোটোবেলায় খুব ভালোবাসতো, পুচকেটা তো অবভিয়াসলি একই, যেরকম দিদি সেরকমই বনু হয়েছে। এদেরকে স্নান করাতে গেলে পুরো একটা যুদ্ধ করার কিছুই না, মানে আমি নিজেই হাঁপাচ্ছি, মানে বাপরে বাপ। আর সাবান দিলে তো আরও মানে লাফালাফি করতে আগে স্লিপারি হয়ে যায়, ওই এক সমস্যা। তো সাবান টাবান তেল ফেল দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি, এখন ওরা নিজেরাই স্নান করছে দুজন মিলে। একজনকে ছোটোটাকে তো বালতিতে বসিয়ে দিয়েছি জল দিয়ে, আর একজন বড়টা শাওয়ারে স্নান করছে। মাথায় ওর পোকা ঢুকেছে, ঘুম থেকে উঠে আজকে কি হয়েছে কিছুতেই আমার কোল ছাড়ছে না, কোল থেকে নামালেই চেঁচামেচি করছে। কি হয়েছে আজকে তোর? ঘিমে ঝোল কি, এই যে কোল থেকে একটু নিজে একা একা খেলো, হ্যাঁ একটু একা একা খেলো। আবার কি হলো কি হয়েছে আজকে ওর জানি না, শুধু কোলে কোলেই থাকবে। গরমে আর কি পারা যায় সবসময় কোলে নিয়ে থাকতে, দর দর করে ঘামছি। হ্যাঁ হ্যাঁ একটু ঘুমো দাও একটু ঘুমো দাও। কিন্তু এখন ঘুমো দিলে তো হবে না, এখন ঘুমো দিলে ও ঘুমটা ঘুমিয়ে নেবে, তারপরে আমরা যখন স্নান ফান করে একটু রেস্ট করার সময় হবে তখন ও উৎপাত করে যাবে, তখন আর আমাদের ঘুমোতে দেবে না। তাই আর এখন ওকে ঘুম পাড়ালে চলবে না। কি বাবা, এই গরমে একটু নামো। কি, হ্যাঁ ওখানেই থাকো কিছুক্ষণ। এটা হচ্ছে দিদি ভাইয়ের পড়াশোনার জায়গা। তুমি এখানে কি করছো? হ্যাঁ, ও শুধু রাবারগুলো নেবে আর পাক করে মুখের মধ্যে দিয়ে দিবে, তারপর মুখের থেকে বের করতে হবে রাবারগুলো। নামো ওখান থেকে। সবই তো ঠিক আছে, হ্যাঁ অল্পই তো ভুল আছে, একটা দুটোই ভুল আছে, ওটা তুমি ক্রস করে দিয়েছো, ওটা তুমি ঠিক করে নাও, ব্যাস হয়ে গেল। আর তোমার কি খবর? হ্যাঁ, এই জায়গাটা ছাড়ো, এটা ওর জায়গা, পড়াশোনা করার জায়গা। কি মা, লাট সাহেব পা উপরে তুলে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ সেটাই তো, বনু তো একদম মানে ব্যাড বনু হয়ে যাচ্ছে, পা তুলে দিয়ে একবারে লাট সাহেব। আর পড়বি রে পড়বি। দিদিটাকে তুই না আমি দিদি, দিদিরাই বলে, বাবা কিছু বলে না। ছাড় ওগুলো, তাহলে ঠিক আছে আমি দিদি হয়ে যাই, তুই বাবা হয়ে যাও। হ্যাঁ, তোমাকেই বকা দিতে হবে বনুকে। ঠিক করে করো মাম্মা, তুমি তো সবই ঠিক হয়েছে, অল্পই একটা দুটো বুক ক্রস হয়েছে, আর সবই ঠিক আছে। এটা এক্ষুনি মুখে দেবে ও। ওকে নিয়ে যাও। হাইজ্যাক করে নিয়েছি, হাইজ্যাক না করলে ওকে পড়তে দেবে না, পড়াশোনা করতে। চলো ওই ঘরে, আমি বনুকে নিয়ে যাচ্ছি। করেছো তুমি? হ্যাঁ, জল ফেলে জামা টামা গেঞ্জি ফেঞ্জি সব ভিজিয়ে দিয়েছে। তোমাকে এখন যতই ঘুম পাক, তোমাকে এখন ঘুমোতে দেবো না। এখন ঘুমোতে দিলেই গন্ডগোল করে দেবে, যখন আমাদের শোয়ার টাইম হবে তখনই ব্যাস উৎপাত করবে। কিছুই তো আমার ওপরেই যা অত্যাচারগুলো করে, ও আর মাম্মাম দুজনে মিলে অত্যাচারগুলো করে।
আমাদের যখন ঘুমানোর টাইম তখনই ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে অ্যাটলিস্ট সবাই পিসফুলি থাকতে পারবে। কি কি বলছিস? কি 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 বলছিস তুই? আপনি না কি বললে? বদমাস, কি দুষ্টু হচ্ছে দিন দিন এটা একেবারে। একা একে বাইরে চলে যাবি? যাও, এই যে লিফট আছে, লিফটটা করে চলে যাও, ঘুরে আসো যাও। যাও, ঘরে ঢোকো, ঘরে ঢোকো, যাও ঘরে ঢোকো। গেট ইনসাইড, গেট ইনসাইড, যাও। ইয়েস, ওকে নিয়ে কোনোদিন ছাদে যাওয়া হয়নি, ছাদটা কোনোদিন দেখেনি, নিয়ে যাবো কোনো একদিন, একটু রোদটা করবো তারপর। জানে লিফট করেই নিচে যাওয়া যায়, লিফট নেই। ওরকম করে লিফট আছে। লাঞ্চটা একবার দেখে নিই আজকে কি আছে, বেলাও অনেক হয়ে গিয়েছে। শ্রাবণী এই জাস্ট বাথরুম করলো, আমিও স্নানে যাবো এখন, তার আগে একবার লাঞ্চটা দেখে নিই কী করেছে। পাবদা মাছই করেছে অফকোর্স, কারণ লাস্ট এই কবে জানি পাবদা মাছ তো নিয়ে এলাম, তো প্রায় এখন 2 কেজির ওপর, মানে তখন লাস্ট পাবদা মাছ এনেছিলাম অ্যারাউন্ড এই 1200 মতন, তো লাস্ট দিন আবার এলাম 500, তো এই 1200-র ওপর পাবদা মাছ হয়ে গেছে, সরি 2 কিলোর ওপর পাবদা মাছ জমে আছে, তো ওগুলো শেষ করতে হবে। এনিওয়েজ একবার দেখে নিই কিচেনটা কী আছে। ওয়াটার কালার তুই যদি এখন বের করিস তো জানিস তো ম্যাম বকাবকি করবে। হ্যাঁ এখন ওয়াটার দেখলি তো। দেখে নেই, এখানে তো ভাত আছে, গরম আছে, রুটি তো বানিয়েই রেখেছে, এখানেও ভাত। এনিওয়েজ পাবদা মাছের লাইটটা একবার জ্বালিয়ে নিই। ওকে, পাবদা মাছের ঝোলটা পাতলা ঝোলই করেছে। এই দুটো মাছ তো পুচকি দুটোকে মাম্মা আর পুচকিটাকে খাইয়েছে, তার জন্য কাটা, ওরা তো আর কাটা মাথা খায় না সেরকম। তো একটু ভাত যদিও আছে, একটু ঘন ঝোল করলেই ভালো হতো। অনেকে বলেছিলাম ওই শ্রাবণী এটা করে খুব ঝাল ঝাল করে, ঘন একটা গ্রেভি দিয়ে করে, ওই শুকনো লঙ্কা বাটা দিয়ে এটা খুব সুন্দর করে করে। আমি বলেছিলাম যে মাসিমাকে একবার বলেইতে, এখন জানি না মেবি হয়তো ভুলে গিয়েছে, তো ওটা করলে শ্রাবণীকেই বলে দিতে হবে কীভাবে করতে হয় রান্না। এনিওয়েজ বাদ বাকিগুলো দেখি। বাকি তো ওটা হচ্ছে মুসুরির ডাল, বা মুসুরির ডালের জল খেতে তো আমার খুব ভালো লাগে, ডালটা ভালোই বানিয়েছে, রসুন ফসুন দিয়ে থাকে, তারা তো ভালো বানিয়েছে। ওটা তো ডাল ভোড়া, অ্যান্ড এটা হচ্ছে ছানার কোফতা, এটাও ভালো করে উনি, ইয়ে করে ছানা দিয়ে আই মিন কোফতা করে করে। এটা লাস্ট ডে যে বানিয়েছিল ওটা খুব সুন্দর বানিয়েছিল। তো এনিওয়েজ হোপফুলি ভালোই লাঞ্চটা হবে, খাওয়ার সময় বোঝা যাবে অ্যাকচুয়াল টেস্টটা কি। এনিওয়েজ বেলা হয়ে গেছে, স্নানটা করে নেই। নেটের ইন্টারনেট নেই বাবা, লাল লাইট জ্বলছে বাবা, যা টেম্পারেচার, রাউটারও একবারে মারাত্মক গরম হয়ে আছে। অফ অন করে তো দেখলাম, তাও তো দেখি চলছে না, একবার অফ অন করে দেখি আর একবার। ল্যান্ডলাইনও তো সার্চিংয়ে চলে গিয়েছে, দেখা যাক যদি কিছুক্ষণ পরে চলে আসে। লাল লাইটই তো জ্বলছে। তোর চোখে ঘুম নেই রে? হ্যাঁ, বাদরামি করে যাচ্ছিস, এখানে পা দিয়ে এখানে পা দিয়ে, এখন উঠবে নাকি? কি তো কি কিছু একটা ধরার চেষ্টা করছে হয়তো ওপর থেকে, জানি না। যাই হোক, এদের বাদরামি করার জন্য কোনো রিজন বা কারণ চাই না, সবসময় অ্যাভেলেবল। রোজই ভাবছি আজ করবো কাল করবো করে করে জলটা চেঞ্জ করা হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না, কারণ সাইড ফাইড দিয়ে অ্যালগি জমে গিয়েছে। এই শঙ্খটাকে পরিষ্কার করতে, বালুগুলো একটু ধুতে হবে, করবো করে আর করা হচ্ছে না। অ্যাকচুয়ালি ম্যাচিওর জল তো, এটা খুব ভালো ম্যাচিওর করা জল, মানে এই মাছগুলোকে আমি 20-25 দিন না খাওয়ার দিলেও এরা ঠিক এখানে থাকবে, যেহেতু জলটা অনেক দিনের পুরনো, কয়েক মাসের ম্যাচিওর জল এটা। কি ঘুম নেই? সারাদিন শুধু খেলা আর খেলা, সারাদিন শুধু খেলা আর খেলা। পড়বি তো রে বাবা? হ্যাঁ, দেখলে একটু বেশি বাদরামি করতে ইচ্ছা করে, সেটা আমি জানি। হ্যাঁ বা কি বা বা হ্যাঁ হয়ে গেল। লাঞ্চটা সেরে নিই। আজকে আর রুটি খাচ্ছে না, রুটি যদিও বানিয়েছে কিন্তু তারপরে কি প্ল্যান চেঞ্জ হয়ে গেল, ভাতই বানালো, কারণ এই মাছের ঝোলটা খুব পাতলা করেছে। পাতলা একটা গরমে হয় না, পাতলা একটা বেগুন দিয়ে ঝোল পাবদা মাছের, তো সেটাই করে দিয়েছে। সেটার সাথে রুটি দিয়ে খেতে খুব বাজে লাগবে, তো তার জন্য পরে আলটিমেটলি এন্ড অফ শেষে ভাতই বানানো হলো। এটা আমাদের বাঙালিদের খুব ভালো একটা প্রিয় খাবার, এই সর্ষের তেল ডাল পোড়া বেশি পেঁয়াজ লঙ্কা দিয়ে করে।
এটা তো দেখিয়েছি মুসুরির ডাল, আর এটা খুব ভালো বানিয়েছে আই গেস ওই ছানার কোফতা, আর চাটনি তো আছে, আমের চাটনি। এনিওয়েজ বেলা হয়ে গেছে, লাঞ্চটা করে নেই। কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস? তাড়াহুড়ো কি তাড়াহুড়ো কি? আরে কোথায় দৌড়াচ্ছিস? বাপ, ওই তো বন্ধ। মাম্মাম অ্যাকচুয়ালি ওই ঘরে ড্রয়িং করছে, তো তার জন্য তো বন্ধ করে দিয়েছে, নাহলে ডিস্টার্ব করবো। কখন থেকে এসে ধুমধুম করে দরজা ধাক্কাচ্ছে ওই ঘরে যাওয়ার জন্য, জানে পার্টনার ইন ক্রাইম মাম্মাম ওখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। বাপ, তাড়াহুড়ো কি? অনেকদিন পর ছাদে এলাম, পুচকিটাকেই প্রথম ছাদে নিয়ে এলাম। ও প্রথমে এই গেট দিয়ে ঢুকে এখানে দাঁড়িয়ে আছে, আবার উল্টো দিকে যাচ্ছে, মানে ভয় পাচ্ছে যা ঢুকবে না। তারপরে যখন দেখে এত বড় একটা জায়গা, ও ভেতরে ঢুকলো। অনেকদিন পর ছাদে এলাম, এলে ভালোও লাগে অ্যাকচুয়ালি। এই যা গরম, তার মধ্যে ছাদে এলে প্রচুর হাওয়া পাওয়া যায়, ওই একটা যা ভালো লাগে। মাম্মাম ওকে উপরে উঠাস না, মাম্মাম তো অনেকবার এসেছে, বনুই যাই প্রথম উঠলো ছাদে, এত বড় জায়গা, আবার জুতোটা খুলে ফেললো। থাক, খালি পায়ে হাঁটো, একদম পরিষ্কার নিচটা। উপরে মাম্মা, উপরে যাস না রে, ভালোই হাওয়া আছে, ভালো বলতে আছে, খারাপ না, কম বেশি এটা হাওয়া আছে। ওই যে অ্যাক্রোপলিস আমাদের, পুচকিটা শুধু একটু ওদিকে যাচ্ছে আর ভয়ের চোটে আমার কাছে চলে আসছে। একটা নতুন জায়গা তো, তাই একটু ভয় পাচ্ছে। হ্যাঁ 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 বাবা, তুমি একটু এদিকে খেলো, আমার একটু এসির আউটডোরটা দেখি আমাদের। বনু সবচেয়ে বেশি খুশি হয়েছে, এত বড় জায়গা পেয়েছে, খোলা এত বড় ছাদ। ঘরে তো জেনারেলি এত বড় জায়গা পায় না, ওই সবচেয়ে বেশি খুশি হয়েছে ছাদে এসে। মাম্মা আবার উপরে, বনু আবার উপরে উঠবে। ওই যে লাল যেটা আছে, জুমটা যতটুকুন হয় ততটুকুন করছি, ওই যে লাল ওটা আছে, ওটা খুব সম্ভবত ডিশান হসপিটাল, যেখানে ওই পুচকিটা হয়েছে। বাবা, কি হাঁটা ভুলে গেলি নাকি রে? হ্যাঁ, হাঁটো, হামা করে দিচ্ছে। ওইটা খুব সম্ভবত, আমি জানি না, বাট ওই উপরে যতটা আমি চোখ দিয়ে দেখতে পারছি, খুব সম্ভবত মনে হচ্ছে ওটাই ডিশান হসপিটাল। ওটা যদি ডিশান হয় তাহলে এই দিকটা কোথাও রুবি টুবি হওয়া উচিত। পুচকিটা যে এই জুতোটা পরে আছে, এই জুতোটা কিনেছিলাম মাম্মাম যখন অ্যারাউন্ড 1-1.5 বছর বয়স ছিল, তখন কিনেছিলাম। এটা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ওই জলপাইগুড়ি ছিলাম তখন, ওই টাইমে লকডাউনের সময়, তো তখন কিনেছিলাম ওয়েস্ট সাইড থেকে। তখন এই জুতোটার দাম নিয়েছিল 700 না 750 টাকা, এইটুকুন জুতোর দাম। এই জুতোটা ওয়েস্ট সাইড থেকে তখন 700 না 750 টাকা নিয়েছিল। তো এখন দেখি হয়ে যাচ্ছে ওর পায়ে, তাই পড়ছে। মানে আজকেই আমি হট করে ইচ্ছা হলো কি পরে দেখাই ওকে, দেখি পায়ে ফিট হয়ে যাচ্ছে, তো তাই পড়ছে এতদিন পর। জোরে যে হাওয়া দিচ্ছে সেটা না, সুন্দর পুরপুর করে হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, মানে অ্যাটলিস্ট এনজয়েবল। একদম যে একটা প্যাচপ্যাচা গরম যেটা ঘরের মধ্যে, সেটা নেই। এনভায়রনমেন্টটা খুবই ভালো, মানে আবহাওয়াটা। বানাচ্ছি আদা দিয়ে একটু ভালো করে চা বানাচ্ছি, অ্যান্ড সাথে একটু ম্যাগি বানাচ্ছি। শ্রাবণী খাবে বললে একটু এই কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু জাস্ট এমনি বয়েল একটু ম্যাগি করছি, কারণ আমি ম্যাগি খাবো না, শ্রাবণীর জন্যই বানাচ্ছি না। কারণ চুলগুলো বড় হয়ে গেছে গরমে। কারণ সকালবেলা শ্রাবণীকে বলেছি ব্রেকফাস্টে একটু চাউমিন করতে, তো চাউমিন এনেছি, এই বাস্কেট থেকে অর্ডার দিয়ে আনালাম। তো কালকে সকালে যেহেতু চাউমিন খাবো, তাই আজকে ম্যাগি খাবো না। সেট, এই বাস্কেট থেকে চাউমিনটা আনালাম। ক্যাপসিকাম নেই, গাজর নেই। ক্যাপসিকাম গাজর ছাড়া চাউমিন ভালো লাগে না অতটা। ভুলে গেল, হট করে কথাটা বলতে মনে পড়লো। ম্যাগি কমপ্লিট, একটু মানে একদম টাইট করিনি, একটু হালকা গ্রেভি রেখেছি, উপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর চাও কমপ্লিট। তাই আবার কোমরে আবার ছড়ি ফেলেছি, এবার প্রমাণ পড়বি কিন্তু। বনুর হাতে কি ওটা? প্যাম্পার্স কি করছিস? তুই পারবি একা পড়তে? ও বাবা, তুই ওখান থেকে টেনে প্যাম্পার্স বের করছিস? ঠিক আছে, প্যাম্পার্সটা তো চেঞ্জও করতে হবে, এটা খাওয়ার জিনিস না রে, বদমাস। কি করছিস? এটা খেলা পায়, এত গান ফান একেবারে আবার বাড়ি না চিড়িয়াখানা হয়ে গেছে এটা একদম। আবার এগুলো কেন আনছিস রে? সত্যি মানে এটা বাড়ি না, চিড়িয়াখানা, পাগলখানা, পাগলা কারণ হয়ে যাচ্ছে গরমের চোটে। কিরে, আগের জন্মে চোর ছিলি নাকি তুই? হ্যাঁ, চুরি করে যাচ্ছিস এদিক ওদিক, কোনা কানছি, কোথাও আর বাকি রাখছিস না? হ্যাঁ না, চোর না হলে বেড়াল তো ছিলই, দুষ্টু। কিরে, হ্যাঁ কটা বাজে রাতের? এনার্জি তো লস, মানে কম আর নেই। সারাদিন খেলেই যাচ্ছিস।
বাস পড়েই গেলি তুই। হ্যাঁ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। এই জাস্ট ডিনার করবো, শ্রাবণী এই জাস্ট ডিনারটা সার্ভ করছে ডাইনিং টেবিলে। পুচকে দুটো তো ঘুমিয়ে পড়েছে, বাপরে বাপ অনেক কষ্ট করে ঝামেলা বকা টকা দিয়ে তারপর অনেক কষ্ট করে দুটোকে ঘুম পাড়ানো হয়েছে। এনিওয়েজ আজকে ব্লগটা বেশি লেন্দি করবো না, অনেকটা হয়ে গিয়েছে। হোপফুলি মেবি হয়তো আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে চেক আউট করবেন। তো কাল ফ্রাইডে লাস্ট স্কুল আছে, তারপরে আবার 2 দিন ছুটি আছে। তো এনিওয়েজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার সেম টাইম দেখা হবে। গুড নাইট।